রাজা প্রথমটাই চিনতে পারেনি, যখন প্রদীপের আলোর সামনে গেছে দেখে আশ্চর্য হয়ে গেছে। কি সুনীতি তুমি! হায় হায়, বিধির খেলাটা দেখুন মা। যাকে একদিন রাজ্য থেকে তাড়িয়ে দিয়েছিল, আজকে সেই রানীর কাছে জীবন বাঁচানোর জন্য ছুটে এসেছে। সুনীতি বলেছে, স্বামী গো, ও স্বামী, তুমি তোমার এই ছিন্ন বসনটা পাল্টে নাও, ত্যাগ করো। ঘরে যা ছিল গো মা, রাজার লজ্জা নিবারণের জন্য দিয়ে যে খাবারটা নিজে খাবে বলে রেখে দিয়েছিল, সেই খাবারটা একটা থারিতে করে সাজিয়ে রাজার সামনে ধরেছে। স্বামী গো, তুমি সেবা নাও। রাজা উত্তান পাদে বলছে, সুনীতি তুমি খাবে না? ও স্বামী, আমি এই কিছুক্ষণ আগে খেয়েছি, আমার আর খিদে নেই, তুমি সেবা নাও। প্রকৃত বউ কাকে বলে দেখুন, ওই জন্য বলে বউ যদি ভালো হয়, স্বামী যদি পাপাচারী হয়, দুরাচারী হয়, বউ যদি ভালো হয়, মরা স্বামীও বাঁচাতে পারে। বাঁচায়নি, স্বামী মরে গিয়েছিল, সত্যবান সাবিত্রী বাঁচিয়ে আনেনি। লক্ষিন্দর মারা গিয়েছিল, বেহুলা বাঁচিয়ে আনেনি। ও স্বামী, তুমি সেবা নাও। রাজা সেবা নিলেন, নিয়ে সেই রাত্রিটা আর রাজ্যে ফিরলেন না। কি করলেন গো মা? কুটিরে থেকে গেলেন। ওই যে রাজা রানীর যে মিলন হলো, সেই মিলনে যে সন্তানটা এলো সেটাই হলো ধ্রুব। এবার গো মা, পরের দিন সকালে রাজা তো রাজ্যে ফিরে এসেছে। যথা সময় পরে যখন সন্তানটা ভূমিষ্ঠ হলো, ধ্রুবের যখন জন্ম হলো, তার বাবাকে কি দেখতে পাবে? বাবা বাবা তো নেই। 2 বছর 3 বছর যখন যায়, 4 বছরে যখন পাঠশালায় দিয়েছে, যখন দেখে তার বালক বন্ধুরা সবাই বাবার কোলে চড়ে স্কুলে আসে, দিন রাত মাকে গিয়ে জ্বালাতন করে, মা গো, ও মা, সবার বাবা আছে, আমার কি বাবা নেই? বারে বারে যদি কানের কাছে বলে গো মা, সহ্য করা যায়? রানী সুনীতি আর সহ্য করতে না পেরে একদিন বলেছে, শোন ধ্রুব, তোর বাবা আর কেউ নয়, এই রাজ্যের যিনি রাজা, সেই উত্তান পাদ হলো তোর বাবা। যখনই বলেছে গো মা, বাচ্চা ছেলে কাছে আয়, সব বালক বন্ধুদের ডেকেছে। যখন শুনেছে রাজ্যের রাজা আমার বাবা, আর যে বাবার কোলে উঠবার জন্য উদ্গ্রীব, সে কি আর চুপ করে থাকতে পারে? বালক বন্ধুদের নিয়ে গো মা ছুটতে ছুটতে আর বিন্দু মাত্র বিলম্ব না করে ওই রাজ্যের দিকে চলেছে। পিতা পিতা বলে ধ্রুব ছুটি চলে যায়, পিতা পিতা বলে ধ্রুব ছুটি ছুটি যায়, পিতা পিতা বলে ধ্রুব ছুটি ছুটি যায়, পিতা পিতা বলে ধ্রুব ছুটি চলে যায়, পিতা পিতা বলে ধ্রুব ছুটি চলে যায়। রাজ্য সবাই বন্ধু সহিত আসিয়া দাঁড়ায়,
রাজসভায় বন্ধু সহিত আসিয়া দাঁড়ায়, এই রাজসভায় বন্ধু সহিত আসিয়া দাঁড়ায়, রাজসভায় বন্ধু সহিত আসিয়া দাঁড়ায়, বলে কোথা মোর পিতৃদেব, কোথা মোর পিতৃদেব, কোথা মোর পিতৃদেব। কোথা মোর পিতৃদেব। জীবনে তো রাজ দরবারে প্রবেশ করেনি, বনে থেকে মানুষ রাজ দরবারে প্রবেশ করে আশ্চর্য হয়ে গেছে। কি রূপ, কি বৈভব! আহা! রাজ দরবারে ঢুকে দেখছে অদূরে সিংহাসনে একজন বসে আছে। নিশ্চয়ই ওটা আমার বাবা। অপলক নয়নে গোমা এক দৃষ্টে ওই রাজার দিকে তাকিয়ে আছে। আর রাজা উত্তানপাত তার বিমাতা মানে সুরুচি, সুরুচিরও একটা ছেলে ছিল যার নাম ছিল উত্তম। তো রাজা উত্তানপাত ওই সিংহাসনে বসে আছে আর কোলে একটা বাচ্চা আছে। বাচ্চাটাকে না তার বিমাতা সুরুচির ছেলে উত্তম। এ তো কোনোদিন বাবাকে দেখেনি। দূর থেকে বাবাকে দেখে নয়ন দিয়ে ঝর ঝর করে জল ঝরছে। রাজা উত্থানপাত বলছে, কে তোমরা, কে গো, কোথা থেকে এসেছো, কাছে এসো। আর কাছে যেতে পারছে না, দূর থেকে দাঁড়িয়ে কেঁদেই যাচ্ছে। রাজা উত্তানপাত নিজে সিংহাসন থেকে নেমে যখন কাছে এসেছে, এসে জিজ্ঞেস করছে, কে বাবা তুমি, তোমার বাবার নাম কি, মায়ের নাম কি? ধ্রুব কাঁদতে কাঁদতে রাজার চরণ দুটো জড়িয়ে ধরে বলেছে, বাবা, আমার মায়ের নাম সুনীতি। স্তব্ধ হয়ে গেছে রাজা। কি বললে, আরেকবারে বলো। আমার মায়ের নাম সুনীতি, আমার মাঝে আজ বনবাসিনী। রাজার কোলে যে ছেলেটা ছিল উত্তম, যখনই শুনেছে ওর মায়ের নাম সুনীতি, রাজা বুঝতে পেরেছে ছেলেটা আর কারণ নয়, তার নিজেরই সন্তান। তাই উত্তমকে কোল থেকে নামিয়ে মাটিতে রেখে দিয়ে ধ্রুবকে কোলে করে তুলে নিয়ে যত্ন করছে, বাবা তোর মা ভালো আছে, কত বড় হয়ে গেছিস, তোর মা ঠিক আছে তো? ধ্রুব বাবার গলাটাকে জড়িয়ে ধরেছে। জীবনে তো বাবার কোলে ওঠেনি। এই কথাটা, হরি বল মা, এই কথাটা একটা দাসী গিয়ে তার বিমাতা সুরুচির কানে ভালো রকম লাগিয়েছে। রানীমা, সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে। কেন রে, কি হয়েছে? রাজা মশাই কোথাকার একটা ছেলেকে কোলে করে তুলে নিয়ে আদর করছে, যার নাম নাকি ধ্রুব। রাজা তাকে নিজের ছেলে বলে আদর করছে, আর আপনার ছেলে সুরুচিকে ওই মাটিতে ফেলে রেখেছে। আমার কোনো মা যদি শোনে তার স্বামী অন্য কোনো ছেলেকে নিজের ছেলে বলে আদর করছে আর তার বাচ্চাটাকে মাটিতে ফেলে রেখেছে, বাবা মাতারা ঠিক থাকবে? মাতারা ঠিক থাকবে? যখনই এই কথা শুনেছেন গো মা, সুরুচি শিকার ধরা বাঘিনীর মতো
ছুটতে ছুটতে রাজসভায় ঢুকেছে। রাজসভায় গিয়ে ওই রাজার কোল থেকে ধ্রুবকে ছিনিয়ে নিয়ে মাটিতে ফেলে, শোন ধ্রুব, যদি বাবার কোলে উঠতে চাস তবে গিয়ে হরির সাধনা কর। আর হরির সাধনা করলে হরি যদি সন্তুষ্ট হয়ে তোকে বর দেয়, সেই দিন তুই আমার গর্ভে জন্ম নিবি। আর যেদিন আমার গর্ভে জন্ম নিবি সেদিন রাজা হবে তোর বাবা। সেই দিন তুই রাজার কোলে বসতে পারবি। বের হয়ে যা, দূর হ। বাচ্চা ছেলে, 5 বছর বয়স, বালক বন্ধুদের নিয়ে কত আশা করে গিয়েছিল বাবার কোলে উঠবে। এমন ভাবে অপমানিত লাঞ্ছিত হবে ভাবতেও পারিনি। লজ্জায়, ঘৃণায়, ক্ষোভে বন্ধুদের সঙ্গে আর ফেরেনি মা। একা ছুটে রাজ্য থেকে বেরিয়ে গেলেন। ছুটতে ছুটতে মায়ের কাছে গিয়ে দাঁড়িয়েছে, মা গো, মা। রানী সুনীতি বলেছে, খোকা কি হয়েছে? তুই কাঁদছিস কেন? তোর কি হয়েছে বল? মাগো, বাবা আমার কোলে করে নিয়ে নামিয়ে দিল কেন? বাবা কোলে নিয়ে আবার মাটিতে নামিয়ে দিল কেন? সুনীতি বলেছে, বাবারে শোন খোকা, এ জগতে যারা বাবা, এ জগতে যারা বাবা, তারা কিছু কাল রেখে আবার নামিয়েই দেয়। ধরে রাখার ক্যাপাসিটি এদের নেই। আর এই নামিয়েই দেয় বলে এত জনসংখ্যা বাড়ছে মা। বিশদে আর বলবো না। নিম্নগামী হইলে হয় ধারা, আর নিম্নগামী না হয়ে যদি ঊর্ধ্বগামী করে গোবিন্দের চরণের দিকে নিয়ে যাওয়া যায়, সেটাই হয় রাধা। এরা তো নামিয়ে দেওয়াই বাবা। ওমা, আপনাদের এলাকায় এমন কোন বাবা আছে যে সারাক্ষণ বাচ্চাকে কোলে করে নিয়ে রাখতে পারবে? কি মা আছে? ক্ষণকাল রেখে এরা নামিয়েই দেয়। ধ্রুব বলেছে, মাগো, এমন কোন বাবা নেই যার কোলে উঠলে আমাকে আর কেউ নামিয়ে দেবে না? ওমা বলো না, পৃথিবীতে এমন কোন বাবা নেই যার কোলে উঠলে আমাকে আর কেউ নামতে বলবে না? ধ্রুবর মা বলছে, খোকারে, একটা বাবা আছে, সে যদি একবার তোকে কোলে তুলে নেয়, পৃথিবীর আর কারোর ক্ষমতা নেই তোকে সেই কোল থেকে নামিয়ে দেবে। মাগো, বাবা বলতে বুকের মধ্যেটা মোচড় দিয়ে ওঠে। তুমি সেই বাবার সন্ধান দাও
যে বাবার কোলে উঠিলে আমাকে আর কেউ নামিয়ে দেবে না। শুভর মা বলছে, খোকা, সেই বাবাকে তো এই সংসারে পাওয়া যাবে না। সেই বাবাকে পেতে গেলে ঘর ছেড়ে বনে যেতে হবে। বনে গিয়ে যদি তুমি ডাকতে পারো, হে পদ্ম পলাশ লোচন হরি, হে দয়াময়, হে পদ্ম পলাশ লোচন হরি, হে কৃপাময়, ডাক যদি তোমার সঠিক হয়, আর সেই বাবা এসে যদি তোমাকে কোলে করে নেয়, পৃথিবীর আর কারোর ক্ষমতা নেই তোমাকে ওই কোল থেকে নামিয়ে দেবে। হরি 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 হরি। বাচ্চা ছেলে গোমা সেই হরিকে পাওয়ার জন্য ব্যাকুল হয়ে উঠল। কি করেছে দেখুন, একদিন গভীর রাত ওই হরির কোলে ওঠবার জন্য ছোট্ট ধ্রুব, মাত্র 5 বছর বয়স, গভীর রাতে মাকে প্রণাম করে বলছে, মাগো, আমি ওই হরির কোলে ওঠবার জন্য আজ ঘর ছেড়ে বনে যাচ্ছি, তুমি আমাকে আশীর্বাদ করো। বনে তো অনেকে বাঘ থাকে, ভল্লুক থাকে, জন্তু থাকে, বিষাক্ত সাপ থাকে। সেই সাপের ছবলে যদি আমার মৃত্যু হয়, সেই বাঘে যদি আমাকে খেয়ে ফেলুক, তুমি আশীর্বাদ করো মা। আবার যদি পৃথিবীতে জন্মাই, তোমার মতো কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে যেন আমার জন্ম হয়, কোন অভক্ত মায়ের গর্ভে যেন আমার জন্ম না হয়। জনমের মতো মাকে প্রণাম করে গৃহত্যাগ করে চলল ছোট্ট ধ্রুব। আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই। হরি হরি বল। আমি চলে যাই, 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 আমি চলে যাই। ও মা জননী, জনম ভূমি, দাও গো বিদায়। ও মা জননী, আমায় জনম
জনম জনভূমি আমি চলে যাই, 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 জননী জন্ম ভবিষ্য জন্ম ভবিষ্য হরে গোপী গরিয়সী গরিয়সী জননী জন্ম ভবিষ্য জন্ম ভবিষ্য হরে গোপী গরিয়সী। হে দয়াময়, আমার মা যখন ধ্রুব ধ্রুব বলে কাঁদবে, তুমি তো সর্বত্র বিরাজমান। আমার মা যখন ধ্রুব ধ্রুব বলে ডাকবে, হে পতিতি পাবন, হে আমার প্রাণ কৃষ্ণ, তুমি আমার মাকে মা বলে ডেকো। দেখে নিন বাচ্চা ছেলে কত তীক্ষ্ণ বুদ্ধি, দেখুন বাবা। ও জানে যখন বনে যাবে, মা ঘুম থেকে উঠে ধ্রুব ধ্রুব বলে ডাকবে। তাই ভগবানের উদ্দেশ্যে বলছে, হে দয়াময়, তুমি তো সর্বত্র বিরাজমান, তুমি তো সব জায়গায় আছো, তো আমার মা যখন ধ্রুব ধ্রুব বলে ডাকবে, তুমি আমার মাকে ধ্রুবর অভাবটা বুঝতে দেবে না, তুমি আমার মাকে মা বলে ডেকো। তো ভক্তমণ্ডলী একটু বলি, ভগবান সর্বত্র বিরাজমান, তাই তো বাবা? ভগবান সব জায়গায় আছেন। তো প্রশ্ন হলো বাবা, ভগবান যদি সব জায়গায় থাকবে, তা হ্যাঁ আমার চোখে দেখতে পাই না কেন? হরি বল হরি বল, প্রশ্ন আসে তো মা। ভগবান যদি সব জায়গায় থাকলো, তাহলে হরিবাসরে নিশ্চয়ই ভগবান এসেছেন, তা আমার চোখে দেখতে পাই না কেন? বলুন, চোখে দেখতে পাচ্ছি না কেন? রাধে রাধে। ভগবান নিজেই নারদের প্রশ্নের উত্তর দিয়েছিলেন। কি বলেছিলেন? ভগবান নিজেই বলেছিলেন নারদকে, শোনো নারদ। নারদ বলেছিল, হে দয়াময়, তুমি কোথায় থাকো? ভগবান বললেন, নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগীনাম হৃদয়ে নচ মদ ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি হে নারদ। নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগীনাম হৃদয়ে নচ মদ ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি হে নারদ। ওমা কি বলেছিলেন?
নারদকে ভগবান নিজে বলেছিলেন, আমি গোলকে থাকি না, ভূলোকে থাকি না, আমি কোথায় থাকি না মদ ভক্তা, মানে আমার ভক্তরা যত্র গায়ন্তী, মানে যেখানে আমার গুণকীর্তন করেন, যেখানে আমার রূপ মাধুর্য আস্বাদন করেন, তত্র তিষ্ঠামি হে নারদ, আমি সেখানে বাস করি। তা হ্যাঁ মা, তাহলে এখানে ভগবানের গুণকীর্তন হচ্ছে তো নাকি? তা ভগবান তার মানে এখানে এসেছেন, তাহলে দেখতে পাচ্ছি না কেন? প্রশ্নটা ওই জায়গায় একটু বলি, কেন দেখতে পাচ্ছি না? রাধে রাধে শুনে নিন। জগতের প্রত্যেকটা বস্তুকে দেখা যায় দুই ভাবে, চেনা যায় জানা যায় দুভাবে। কি বাবা? একটা হলো বস্তুর রূপ, আর একটা হলো বস্তুর গুণ। দুটো ভাবে চেনা যায় জানা যায়, একটা বস্তুর রূপ আর একটা হলো বস্তুর গুণ। এই দেখুন আস্তে, এই যে আমার হাতে গোলাপ ফুল, এই ফুলটাকে যদি কেউ দেখেন, পূর্ব অভিজ্ঞতা অনুসারে আপনারা চিনে বলবেন কি ফুলটা কি? গোলাপ ফুল, তাই তো বাবা? গোলাপ। এখন ধরুন ফুলটাকে আপনি দেখতে পেলেন, ফুলটাকে দেখছেন, বাগানের পাশ দিয়ে যাচ্ছেন, উঁচু প্রাচীর দিয়ে ঘেরা, কিন্তু মা যদি অনেকগুলো গোলাপ ফুল একসঙ্গে ফুটে থাকে, তার একটা মিষ্টি গন্ধ আমাদের নাকে আসবে কি মা? হ্যাঁ কি না বলতে হবে, একটু কথা বলতে হবে। কীর্তন হলো ভাবের বিনিময়ের ব্যাপার, ভাবটাকে আদান প্রদান করতে হবে, না হলে আপনাদেরও ভালো লাগবে না, আমারও ভালো লাগবে না। তাহলে এই যে ফুলটাকে আমরা দেখে চিনলাম, এটা হলো বস্তুর বা ব্যক্তির রূপ, রূপ দেখে চিনলাম। আর একটা কিভাবে? রূপটা দেখলাম না, কিন্তু বাগানের ওপারে যে ফুল ফুটে আছে তার গন্ধটা আস্বাদন করে যে বুঝলাম ওদিকে গোলাপ ফুলের বাগান আছে, এই গন্ধটা হলো বস্তুর বা ব্যক্তির গুণ। একটা হলো রূপ আর একটা হলো গুণ। শুনে নিন মায়েরা, জাগতিক জগতের বস্তুকে যেমন দুই ভাবে বিচার করে চেনা যায়, জানা যায়, বোঝা যায়, একটা হলো তার রূপ আর একটা হলো তার গুণ, ঠিক তেমন ভাবে গোমা ভগবানকে চিনতে গেলে, জানতে গেলে, বুঝতে গেলে তাকে দুই ভাবে চেনা যায়, দুই ভাবে বোঝা যায়, দুই ভাবে জানা যায়। একটা হলো তার রূপ আর একটা হলো তার গুণ। এবার মায়েরা বলুন, ভগবানকে যে দেখে চিনব, সেই দেখবার মতো চোখটা আমাদের নেই। কেন না? জন্মাবার পরে পরে সেই চোখটাকে আমরা মায়ার পর্দা দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। আমরা বলি না হরিবোল হরিবোল? আজকে কান খুলে শুনে যান মায়েরা, যারা আজ এই হরিবাসরে এসেছেন, এই হরিবাসরে কিন্তু আমার ভগবান এসেছেন। আবারও বলছি, ভগবান এখানে এসেছেন, কিন্তু তাকে চিনতে পারছি না কেন? দেখতে পারছি না কেন? ওই একটা কথা, তাকে দেখবার মতো চোখ আমাদের নেই। হরিবোল হরিবোল। এটা হলো কি? মানুষের কটা হাত? কটা হাত বাবা? হরিবোল। ডান হাত, বাম হাত, আর একটা হলো অজুহাত। তুমি এই চোখ দিয়ে তোমার ছেলেকে দেখছো, এই চোখ দিয়ে তোমার মেয়েকে দেখছো, এই চোখ দিয়ে জায়গা জমি বাড়ি গাড়ি সব দেখছো, আর ভগবানকে দেখবার সময় অজুহাত যে তোমাকে দেখবার মতো চোখ আমার নেই।
রাধে রাধে শুনে নিন মায়েরা, এই চোখ দিয়ে কিন্তু ভগবানকে দেখা যায়, তবে জগতের বস্তুকে দেখতে গেলে তার উপরে গোমা আলো পড়তে হয়, ফোকাস করতে হয়, তাই না? এই যেমন আমি কীর্তন করছি, আপনারা বলুন এই আলোগুলো যদি সব নিভে যায় ভালো করে আমাকে দেখতে পাবেন? দেখা যাবে? তাহলে জগতের বস্তুকে দেখতে গেলে তার উপরে কি পড়তে হবে? আলো পড়তে হবে। ঠিক তেমনি ভগবানকে দেখতে গেলেও তার উপরে ফোকাস করতে হবে, আলো করতে হবে। তাহলে দেখতে পাচ্ছি না কেন? তবে গোমা এই আলোটা একটু আলাদা। কিসের আলো? আর এই অন্ধকারটা কিসের অন্ধকার? না, ভগবানকে দেখতে পাচ্ছি না, তার একটাই কারণ হলো এই সংসার মরুপথে অজ্ঞানতার অন্ধকার। এই দেখুন, এত হরিবাসর হচ্ছে দক্ষিণ 24 পরগনা তথা পশ্চিমবঙ্গে বাবা, এত হাজার হাজার হরিবাসর, তাই না? লক্ষ লক্ষ ভক্ত, কোটি কোটি ভক্ত, তবুও শুনুন এত হরিবাসর হচ্ছে, এত হরিনাম আমরা শুনছি, তবুও জ্ঞানের উন্মেষ ঘটছে। তবুও দেখুন ভাইয়ের বুকে ভাই ছুরি মারে, তবুও ছেলে মায়ের গলা টিপে ধরছে, সন্তান বাবাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে, ছাত্র কর্তৃক শিক্ষক প্রহিত হচ্ছে, হচ্ছে না কেন? না, অন্ধকার। কিসের অন্ধকার? না, অজ্ঞানতার অন্ধকার। সংসার মরুপথে অজ্ঞানতার অন্ধকার। অন্ধকারে মোহে লাজে চোখে তোমায় দেখি না যে, অন্ধকারে মোহে লাজে চোখে তোমায় দেখি না যে, অন্ধকারে মোহে লাজে চোখে তোমায় দেখি না যে, অন্ধকারে মোহে লাজে চোখে তোমায় দেখি না যে। ভগবানকে দেখতে পাচ্ছি না কেন? না, অন্ধকার, মোহ আর লাজ মানে বাবা লজ্জা, এই তিনে মিলে এমন একটা অজ্ঞানতার আবরণ তৈরি করেছে, যার ফলে আমাদের চোখ থাকতেও ভগবানকে দেখতে পাচ্ছি। হরি বল, হরি বল। এই যে গানটি আমি শুরু করেছি, একটু গাইব, বেশি নয়, দরকার হলে গাইব, যতটুকু দরকার ততটুকু গাইব। গানটি যিনি লিখেছিলেন কে? সবাকারে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। কি বলছেন? ভগবান বলছেন, তোমরা যে অন্ধকারের অজুহাত দেখাচ্ছ, তা তোমাদের অন্ধকার দূর করার জন্য দিনের বেলায় দিয়েছি সূর্য, তাই তো বাবা? রাত্রি বেলায় দিয়েছি চন্দ্র, দিনের বেলায় সূর্যের আলোয় জগৎ হয় আলোকিত, রাত্রি বেলায় চাঁদের জ্যোৎস্নায় জগৎ হয় আলোকিত। তাহলে তোমরা অন্ধকার অন্ধকার কেন বলছো? অন্ধকারে আমাকে দেখতে পাচ্ছ না, এই অজুহাতটা কেন দিচ্ছ? ভগবান বললেন, যখন অন্ধকারের অজুহাত কেন দেখাচ্ছ, সবাকারে প্রতিনিধি হয়ে বিশ্ব বরেণ্য কবি রবীন্দ্রনাথ ঠাকুর বললেন, হে দয়াময়, তুমি ঠিকই বলেছ, তুমি ঠিকই বলেছ, দিনের বেলায় সূর্যের আলোয় জগৎ হয় আলোকিত। কি মা?
ঠিক তো? রাত্রিবেলায় চাঁদের জ্যোৎস্নায় জগৎ হয় আলোকিত, এটাও ঠিক। কিন্তু হে দয়াময়, একবার ভেবে দেখো তো, রাত্রিবেলায় গোমা চাঁদ যখন জ্যোৎস্না বিকিরণ করবে, ওই চাঁদের সামনে যদি এক খণ্ড কালো মেঘ গিয়ে দাঁড়ায়, হরি বল হরি বল, কি হবে? চাঁদের সামনে যদি কালো মেঘ এসে দাঁড়িয়ে যায়, তাহলে আবার অন্ধকার ফিরে আসবে। ভগবান বলছেন তা ঠিকই, তা ঠিক, আমি তো ভেবে দেখিনি। ঠিকই বলেছ। রাত্রিবেলায় চাঁদ যখন জ্যোৎস্নার আলোটা বিকিরণ করবে, হরি বল, যখন দেবে, তখন তার সামনে কালো মেঘ এসে দাঁড়ালে আবার অন্ধকারে ফিরে আসবে। তা বলো আমার কি করতে হবে? ভগবান বলছেন বলো উপায়টা কি? সবাকারে প্রতিনিধি হয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বললেন, হে দয়াময়, এই চাঁদের আর সূর্যের আলো ছাড়া আরো একটি আলো তুমি দাও, যে আলো দ্বারা ওই যখন আকাশটা, হরি বল, মেঘের দ্বারা চাঁদ যখন আবৃত হয়ে যাবে, সেই সময়টাতে, সেই আলোটাতে যেন তোমার সৃষ্টিকে দেখতে পাই। মানে যখন চাঁদের আলো আর সূর্যের আলো থাকবে না, এমন আরো একটা আলো দাও, যে আলো দ্বারা তোমার জগৎকে আমরা দেখতে পাই। সে আলোটা কিসের আলো গো মা? হ্যাঁ, চাঁদের আলো সূর্যের আলো ছাড়া আর একটা আলো আমরা দেখি। গতকাল দেখেননি? গতকাল দেখেননি? কালো মেঘের মধ্যে চমকায় কি? বজ্রে তোলো আগুন করে আমার যত কালো, এই করেছ ভালো নিঠুর হে, এই করেছ ভালো, হরি হরি করেছ কালো নিঠুর হে, এই করেছ এই করেছ ভালো তুমি হলে নিষ্ঠুর, তাদের কাছে নিষ্ঠুর যারা বলে তুমি কষ্ট দাও, যন্ত্রণা দাও।
কিন্তু ভক্তরা একবার ভেবে দেখে না, ভগবান ভক্তকে বিরহের আগুনে দগ্ধ করে, অভক্তকে কষ্ট দেয় না। ভক্তকে কষ্ট দেয় কেন গো মা? ভগবান নাকি বলেছেন, যে করে আমার আশ আমি তার করি কি একবার সর্বনাশ? না না, যে করে আমার আশ আমি তার করি 12 মাস সর্বনাশ। তবু যদি না ছাড়ে আমার পাশ, আমি হই তখন তার দাসের অনুদাস। দেখবেন আপনাদের মধ্যে এমন ভক্ত থাকলেও থাকতে পারে, সারা জীবন ভগবানের নাম গান করছেন, ভগবানের পূজন করছেন, তবু এত কষ্ট। আর যারা ভগবানের নাম করে না, করতে দেয় না, কৃষ্ণ নাম বলে না, বলতে দেয় না, তারা দেখবেন বহাল তবিয়তে আছে। তাই ভক্তরা প্রতিবাদ করে ভগবানের কাছে, হে দয়াময়, আমরা তোমার এত ডাকি, এত গুণগান করি, তবু আমাদের থাকবার ওই ঘরের বাসাটুকু আগুনে পুড়িয়ে দিলে। আর ওরা তোমার নাম বলে না, বলতে দেয় না, তোমার নাম করে না, করতেও দেয় না। ওদের 4 তলা বাড়ি, 4খানা গাড়ি, আর আমাদের তুমি এত কষ্টে রেখেছ। এই গানটি যারা শুনলেন, এই গানের মধ্যে উত্তর আছে। বলছে খড় পোড়ালে ছাই হয়, কাগজ পোড়ালে ছাই হয়, ঘুঁটে পোড়ালে ছাই হয়। তা বলে মা ভাববেন না জগতে যা কিছু পোড়াবেন সব ছাই হবে। জগতে এমন কিছু বস্তু আছে, সে বস্তুটা যত পোড়াবেন সেই বস্তুটা তত খাঁটি হবে। কি গো মা সেই বস্তুটা? যত পোড়ানো হয় খাঁটি হয়। কি? রাধে রাধে সোনা। যত পোড়ানো হবে তার খাদগুলো বাদ গিয়ে সেটা তত খাঁটি হবে। তাই এই গানের মধ্যে উত্তর আছে, এমনি করে হৃদয়ে মোর তীব্র দহন জালো, তুমি এই করেছো ভালো, নিঠুর হে তুমি এই করেছো ভালো। হে দয়াময়, তোমার নামের আগুন দিয়ে আমার হৃদয়টাকে তুমি যত পোড়াবে, তোমার নামের আগুন দিয়ে আমার হৃদয়টাকে তুমি যত জ্বালাবে, তত আমার হৃদয় থেকে খাদগুলো, কি খাদ গো মা? কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, এই খাদগুলো দূরে সরে যাবে। আর এই খাদ যত দূরে সরে যাবে, ততই তোমার কৃপা, তোমার করুণা, তোমার আশিস আমার দিকে জোরে ধাবিত হবে। ফলস্বরূপ তোমার দর্শন লাভ হবে, তোমার কৃপা লাভ হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 হরি। তাই ভক্তমণ্ডলী ভগবানকে যখন ডাকবেন, নিঃস্বার্থ ভাবে ডাকবার চেষ্টা করবেন। ভগবানের কাছে চাইবেন না, তিনি অন্তর্যামী, তিনি জানে আপনার মনে কি বাসনা, কি কামনা। ভগবানকে ভজন করবার সময় শুদ্ধ মনে, শুদ্ধ বসন্ত থাকবেই মা, সঙ্গে মনটা যেন শুদ্ধ থাকে, নিষ্কাম থাকে, কোনো চাওয়া পাওয়া যেন না থাকে। যদি নিষ্কাম হয়ে ভগবানকে ডাকতে পারেন, সেই ভজনের মধ্য দিয়ে কিন্তু ভগবান আপনার কৃপা করতে বাধ্য হবেন।
সবাই মিলে একসঙ্গে প্যারা বৃন্দাবন ধাম তুলে লে শিরাধানা প্যারা বৃন্দাবন ধাম তুলে লে শিরাধানা সবাই মিলে উলুধ্বনি একসঙ্গে গাই গাই পরে তালি দিয়ে প্যারা তুমি যেমন ভাবে এসেছো অহংকার করে লাভ নেই কি মায়েরা খালি হাতে এসেছি খালি হাতে যেতে হবে তাই তো जैसे तू आया था वैसे ही जाएगा हरि बोल तू आया था वैसे ही जाएगा যেমন ভাবে এসেছো তেমন ভাবে যেতে হবে তাই তো জন্ম দিল পিতা মাতা কেউ বা দিল নাম জন্ম দিল পিতা মাতা জন্ম দিল পিতা মাতা কেউ বা দিল নাম সবটাই তোর পরের দয়ায় কি আছে তোর দাম আদব কায়দা বলার ভাষা আদব কায়দা বলার ভাষা সব অপরের ধার গুরুর কাছে শিক্ষা দীক্ষা গর্বটা বলকার মরিবি যখন যাবি শ্মশান মরিবি যখন যাবি শ্মশানে পরের কাঁধি পাবি এ সংসারে কি আছে তোর কি বা দিয়ে যাবি পরের জায়গা পরের টাকা পরের জায়গা পরের টাকা আমার করে নিলি মিথ্যা মায়ায় বদ্ধ হয়ে গোবিন্দকে ভুলিলি তাই ভক্ত কহে ওরে মানুষ ভক্ত কহে ওরে মানুষ আমার আমার ছাড়ো সময় থাকতে থাকতে বক্ষ মাঝে গোবিন্দ চরণ ধরো নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 ওমা আমরা যে এত অহংকার করি না আমার বাড়ি আমার গাড়ি আমার বিষয় আমার বৈভব আর তুমি কি সঙ্গে নিয়ে এসেছিলে সঙ্গে নিয়ে যাবে হরি বল কি বলছে জন্ম দিল পিতা মাতা কেউ বা দিল না ওমা আমাদের জন্ম দিয়েছে কারা আমাদের বাবা মায়েরা নামটা কার দেওয়া নয় বাড়ির কোনো বয়োজ্যেষ্ঠা তাই তো কিংবা পাড়ার কোনো পণ্ডিত বা ব্রাহ্মণ তাহলে জন্ম দিল পিতা মাতা কেউ বা দিল নাম সবটাই তোর পরের দয়ায় কি আছে তোর দাম তুই যে এত অহংকার করিস তোর জন্ম দিয়েছে বাবা মা নামটাও পরের দেওয়া এত অহংকার কিসের আদব কায়দা বলার ভাষা সব অপরের ধার তাই তো এই যে আমি কীর্তন করছি তা মায়ের গর্ভ থেকে কি শিখে এসেছিলাম এই যে আমি এমএ পাস করেছি এমএসসি পাস করেছি মাস্টার হয়েছি ডাক্তার হয়েছি উকিল হয়েছি তা আমি কি হেমা একেবারে ডাক্তার হয়ে এসেছিলাম আমার ডাক্তার করার পিছনে বাবা মায়ের চেষ্টা নেই অবদান নেই যে মাস্টাররা আমাকে পড়িয়ে জয়েন্ট এন্ট্রান্স পাস করিয়েছে তাদের কোনো কৃতিত্ব নেই বাবা তাহলে আমি যদি বলি আমি ডাক্তার তা তোমাকে ডাক্তার বানিয়েছে কারা কৃতিত্বটা কি তোমার একার আদব কায়দা বলার ভাষা সব অপরের ধার সব অপর থেকে ধার করে নেওয়া অপরের থেকে শেখা গুরুর কাছে শিক্ষা দীক্ষা কার কাছ থেকে পাই গুরুর কাছ থেকে গর্বটা বলে কার গর্ব আরো বলছে মরিবি যখন যাবি শ্মশান পরের কাঁধি পাবি ওমা মরে যাওয়ার পরেও যখন শ্মশানে যাব
সেই পরের কাঁধ ভরসা। তাই তো আপনাদের এলাকায় এমন কেউ আছে যে মরে যাওয়ার পর নিজে হেঁটে হেঁটে শ্মশানে যাবে? এমন কেউ নেই। মরিবি যখন যাবি শ্মশানে, পরের কাঁধি পাবি। এ সংসারে কি আছে তোর, চিভা দিয়ে যাবি? তুই যে বড় বড় কথা বলিস, তোর দাদু কিছু করেনি? আমি খেটে সব করেছি। এই যে 10 বিঘে জমি, ব্যাংকে 25 লাখ টাকা আমি খেটে করেছি। আরে তুই কি সঙ্গে নিয়ে এসেছিলিস? পরের জায়গা পরের টাকা আমার করে নিলি। গীতার সারাংশে পরিষ্কার ভাবে লেখা আছে, যেটা আজকে তোমার, গতকাল অন্য কারোর ছিল, পরশু অন্য কারোর হবে। পরের জায়গা পরের টাকা আমার করে নিলি, মিথ্যা মায়ায় বদ্ধ হয়ে আমার বাড়ি, আমার গাড়ি, আমার ছেলে, আমার মেয়ে, আমার জামাই করে তুই গোবিন্দকে ভুলিলি। তাই ভক্ত কহে, ওরে মানুষ আমার আমার ছাড়ো, আর আমার আমার করো না, অনেক হয়েছে। তোমার কে যদি 1 মাস বিছানায় শুয়ে পায়খানা করো বুঝতে পারবে, তখন বুঝতে পারবে কে তোমাকে কত ভালোবাসে। হরি বল, হরি বল। তুমি আজ বলছো আমার ছেলে, আমার জামাই, আমার মেয়ে 1 মাস বিছানায় পড়ে থাকো, কে কত ভালোবাসে বুঝে যাবে। পরের জায়গা পরের টাকা আমার করে নিলি, মিথ্যা মায়ায় বদ্ধ হয়ে আমার আমার করে তুই আসল গোবিন্দকে ভুলিলি। তাই ভক্ত কহে, ওরে মানুষ আমার আমার ছাড়ো, আর আমার আমার করো না, অনেক হয়েছে। সময় থাকতে থাকতে এখনো অনেক বাকি আছে। সময় থাকতে থাকতে বক্ষ মাঝে একবার অন্তত মন থেকে হলেও গোবিন্দ চরণ ধরো। হরি 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 বল। जैसे तू आया था वैसे ही जाएगा। যেমন ভাবে এসেছো তেমন ভাবে যাবে। তাহলে পার হবে কি করে? পার হবে কি করে? একটা কাজ করলে পার হবে। কি গো মা? तू ले ले राधा नाम तेरा जीवन कर जाएगा। तू ले ले राधा नाम तेरा जीवन कर जाएगा। तू ले ले राधा नाम तेरा जीवन कर जाएगा। राधा नाम है सबसे प्यारा और न प्यारा कोई। राधा नाम से सबसे प्यारा और न प्यारा कोई। राधा नाम है सबसे प्यारा और न प्यारा कोई। राधा नाम से सबसे प्यारा और न प्यारा कोई। এই জগতে প্রেমের নাম কি? যে নামটার মধ্যে শান্তি আছে, কি নাম? রাধে রাধে। বৃন্দাবনে যদি গিয়ে থাকেন দেখবেন একটাই নাম, কি? সেখানকার ড্রাইভার, লতা, গুলমাদি, এমনকি ধবলি, শ্যামলি, সবাই একটাই নাম করে, রাধে রাধে। राधा नाम है सबसे प्यारा और न प्यारा कोई। राधा नाम से सबसे प्यारा और न प्यारा कोई। राधा नाम से सबसे प्यारा और न प्यारा कोई। वृंदावन के गली गली में राधा राधा होए। वृंदावन के गली गली में राधा होए। वृंदावन के गली गली में राधा होए। जो एक बार आया, जो एक बार आया। বৃন্দাবনে যে একবার গেছেন গো মা, এই যে নিশি, তোর মাকে বলিস বাবা বৃন্দাবনে গিয়েছে, গিয়ে ফোন করছে ছেলেকে। ছেলের নাম নিশিকান্ত, সংক্ষেপে ডাকে নিশি বলে। ফোন করে বলেছে, বাবা নিশি
তোর মাকে বলিস আমি আর বাড়ি যাব না। বৃন্দাবনে গিয়েছে, ওই যত গরু আছে জায়গা জমি সব তোর মার, তোরা দেখিস। বৃন্দাবনে যারা একবার গেছেন আর ফিরতে ইচ্ছে হবে না। जो एक बार आया फिर जा नहीं पाएगा, जो एक बार आया फिर जा नहीं पाएगा, एक बार आया फिर जा नहीं पाएगा, जो एक बार आया फिर जा नहीं पाएगा। मेरा खाना कर जाएगा, तू ले लेना भागा तेरा जीवन कर जाएगा, तू ले लेना भागा तेरा जीवन कर जाएगा। प्यारा जैसे तू आया था वैसे ही जाएगा, तू आया था वैसे ही जाएगा, तू आया था वैसे ही जाएगा, तू आया था वैसे ही जाएगा। সবাই মিলে একসঙ্গে হাত তুলুন, পরে তালি দিয়ে तू ले ले राधा नाम तेरा जीवन कर जाएगा, तू ले लेना भागा तेरा जीवन कर जाएगा, तू ले लेना भागा तेरा जीवन कर जाएगा, तू ले लेना भागा तेरा जीवन कर जाएगा। तू ले ले राधा नाम तेरा जीवन कर जाएगा, हरि बोल। तू ले लेना भागा तेरा जीवन कर जाएगा, तू ले लेना भागा तेरा जीवन कर जाएगा। कृष्ण प्रेम की अमृत वर्षा जिस पे भी हो जाए, कृष्ण प्रेम की अमृत वर्षा जिस पे भी हो जाए, जीवन सफल हो उसका जो श्री राधे राधे गाए, जीवन सफल हो उसका जो श्री राधे राधे गाए, जो एक बार डूबा, যে কৃষ্ণ নামে একবার ডুবেছে, যে রাধা নামে একবার ডুবেছে, কি হবে? जो एक बार डूबा वो पार हो जाएगा, तू ले ले राधा नाम तेरा जीवन कर जाएगा, तू ले लेना भागा तेरा जीवन कर जाएगा। जैसे तू आया था वैसे ही जाएगा, तू आया था वैसे ही जाएगा, जैसे तू आया था वैसे ही जाएगा, तू आया था वैसे ही जाएगा। राधा रानी की सब सुंदर की वृंदावन धाम की हरि बासर की, तू ले ले राधा नाम तेरा जीवन कर जाएगा, हरि तू ले लेना भागा तेरा जीवन कर जाएगा, तू ले लेना भागा तेरा जीवन कर जाएगा, तू ले लेना भागा तेरा जीवन कर जाएगा। তাহলে ভগবানকে দেখতে পাচ্ছি না কেন গো মা? না সংসার মরুপথে অজ্ঞানতার অন্ধকার। যতক্ষণ আমাদের মধ্যে জ্ঞানের উন্মেষ ঘটবে, চোখ থাকতেও আমরা ভগবানকে উপলব্ধি করতে পারবো না। রাধে রাধে। তো ছোট ছেলে ধ্রুব গোবিন্দের উপরে দায়িত্ব দিয়ে গেলেন, আমার মা যখন ধ্রুব ধ্রুব বলে কাঁদবে, তুমি আমার মাকে মা বলে ডেকো। এই বলে বাচ্চা ছেলে ওই হরিকে পাওয়ার জন্য যখন গভীর অরণ্যে প্রবেশ করেছে গো মা, অরণ্যের মধ্যে প্রবেশ করে ছোট্ট ছেলে দিকভ্রষ্ট হয়ে এদিক ওদিক যাচ্ছে। ক্রমাগত পূর্ব দিকে যেতে যেতে, কোন দিকে? পূর্ব দিকে যেতে যেতে ধ্রুব 7 জন ঋষিকে দেখতে পেলেন। এরা হলেন সপ্তর্ষি।
এই 7 জন ঋষি বাচ্চা ছেলে একাকী বনের মধ্যে দেখতে পেয়ে জিজ্ঞেস করছে, খোকা কি চাই তোমার? তুমি এই নির্জন অরণ্যে একা কেন? ধ্রুব তাদেরকে বললেন, হে সপ্তর্ষিগণ, আমি অর্থ চাই না, রাজ্য চাই না, মান চাই না, সিংহাসন চাই না, আমি একটা জায়গা চাই। রাধে রাধে মায়েরা লক্ষ্য করবেন, ধ্রুব বলেছে, হে সপ্তর্ষিগণ, আমি একটা জায়গা চাই, একটা স্থান চাই, যে জায়গাটা এর আগে আর কেউ কখনো পায়নি। তারা ধ্রুবকে বলল, শোনো ধ্রুব, আস্তে বাবা, তুমি ভগবান বিষ্ণুর আরাধনা করো, তোমার তপস্যায় যদি ভগবান বিষ্ণু সন্তুষ্ট হয় তবেই তুমি সেই জায়গা পাবে। ছোট্ট ছেলে ভগবান বিষ্ণুকে পাওয়ার জন্য আরো গভীর বনের মধ্যে প্রবেশ করেছে। হে দয়াময়, হে দয়াল, তুমি কি দেখতে পাও না আমি কত করে কাঁদছি তোমার কোলে উঠবো বলে? আমার মাঝে রাজরানী হয়ে আজও বনবাসিনী, তুমি কি দেখতে পাও না? হে দয়াল, তুমি দেখা দাও। বৃহৎ বট বৃক্ষ দেখে ভক্তমণ্ডলী বট গাছকে দেখে মনে মনে ভাবছে, এটাই মনে হয় আমার হরি। ছুটে গিয়ে বট গাছটাকে জড়িয়ে ধরার চেষ্টা করছে, কোনো উত্তর না পেয়ে আরো গভীর অরণ্যে প্রবেশ করেছে। ওই গভীর অরণ্যের মধ্যে একটা বিষাক্ত সর্প ফনাটা উঁচিয়ে, বিষাক্ত সাপ ফনাটা উঁচিয়ে তার দিকে ছুটে আসছে। ধ্রুব মনে মনে ভাবছে, এটা মনে হয় ভগবান। সে ছুটে গিয়ে ওই সাপটাকে আলিঙ্গন করবার চেষ্টা করছে। সাপটা গোমা সরল সুন্দর, হিংসা ভয় রহিত শিশুকে দেখে মাথাটা নিচু করে গভীর অরণ্যের মধ্যে বিলীন হয়ে গেল। আরো গভীর অরণ্যে প্রবেশ করেছে। হে দয়াময়, তুমি কি দেখা দেবে না? মানুষের কণ্ঠস্বর গন্ধ পেয়ে, রাধে রাধে, মানুষের কণ্ঠস্বর গন্ধ পেয়ে একটা বাঘ ছুটে আসছে, তাকে ভক্ষণ করবে বলে, তাকে খাবে বলে। ধ্রুব মনে মনে ভাবছে, এটা বাঘ নয়, আমি শিশু, আমাকে কোলে নেওয়ার ভয়ে ভগবান পশু রূপ ধারণ করে এসেছে। বিশ্বাসটা দেখুন, বাঘকে দেখে বলেছে বাঘ নয়, ওটা ভগবান। আমাকে কোলে নেওয়ার ভয়ে ভগবান আজ বাঘের রূপ ধারণ করেছেন, পশু রূপ ধারণ করে আমার দিকে আসছে। ওমা, আত্মবিশ্বাসটা দেখুন, এই বিশ্বাসটা তো আগে অর্জন করতে হবে। দিন রাত গোবিন্দকে ডাকেন, গোবিন্দের সেবা দেন, বিশ্বাস কই। সংসারে একটু কিছু হয়ে গেলে একবার এ দরজায়, একবার ও দরজায়, একবার মা কালী, একবার মা মনসা, এখানে ওখানে ঘুরে বেড়াই, কোথায় গেলে বেশি লাভ হয়।
গোবিন্দের প্রতি বিশ্বাস আর থাকে না। বিশ্বাসটা আগে অর্জন করতে হবে, তবেই তো ভগবানের কৃপা পাওয়া যাবে। চরণ ধরে পড়ে থাকতে হবে। ভগবান যখন আপনাকে কৃপা করবেন, তার আগে তো একবার আপনাকে পরীক্ষা করে দেখবে নাকি? হ্যাঁ মা। শিষ্য গুরুদেবকে বলছে, গুরুদেব কেমন করে ভগবানকে পাবো আপনি বলে দিন। গুরুদেব বলছে, ভজনে বসতে পারলি না ঠিক মতো, আর এর মধ্যে ভগবানকে পাওয়ার ইচ্ছে, ঠিক আছে আয় আমার সঙ্গে আয় বলে শিষ্যকে নিয়ে গিয়েছে। হরি বল হরি বল বলে শিষ্যকে একটা পুকুরের ধারে নিয়ে গিয়ে গুরুদেব জলে নেমেছে। নেমে শিষ্যকে বলেছে, আয় জলে আয়। শিষ্য জলে নেমেছে। যেই জলে নেমেছে, গুরুদেব বলছে, খোকা এবার একটু ডুব দে। যেই জলের মধ্যে ডুব দিয়েছে, আর ওই গুরুদেব ওই জলের মধ্যে শিষ্যের মাথাটাকে চেপে ধরেছে। শিষ্য ছটফট ছটফট করছে, তার প্রাণে বায়ু অস্থাগত। ওই জলের মধ্যে দু চার ঢোক জল অন্দরে দিয়ে দিয়েছে। শিষ্যের প্রাণ যাই যাই অবস্থা, প্রাণ আটু বাটু করছে। প্রায় 60 সেকেন্ড পর জল থেকে ওপরে তুলেছে। শিষ্যের প্রাণ যাই যাই অবস্থা। গুরুদেব বলছে, জলের মধ্যে তোমার প্রাণ কেমন হচ্ছিল? গুরুদেব, জলের মধ্যে প্রাণবায়ু যেন চিরতরে বেরিয়ে গেল মনে হচ্ছিল। আমার প্রাণটা আটু বাটু করছিল। এই বুঝি প্রাণবায়ু চিরতরে চলে গেল। গুরুদেব বলছেন, শোনো, ভগবানের জন্য যদি তোমার প্রাণ এমন ভাবে আটু বাটু করে, যদি ভগবানের জন্য তোমার প্রাণ এমন ভাবে ছটফট করে, তবেই তুমি ভগবানকে লাভ করবে, না হলে নয়। তাই বলছেন, শুনে নিন, 3 টান একত্র করে সেই টান দিয়ে যদি ভগবানকে ডাকা যায়, ভগবান তৎক্ষণাৎ তাকে দেখা দিতে বাধ্য হবে। 3টে টান কি কি মা? আস্তে। বিষয়ের প্রতি যে টান, মায়েরা শুনে নিন, বিষয়ের প্রতি যে টান, মায়ের সন্তানের প্রতি যে টান, আর সতী নারীর প্রতিতে যে টান। বোঝা গেল? যার অনেক জায়গা জমি আছে, অনেক ধন সম্পত্তি আছে, সেই ধন সম্পত্তির প্রতি তার যে টান, একজন মা যেমন তার সন্তানকে ভালোবাসে, সন্তানের প্রতি যেমন টান, দুটো হলো। আর একটা কি? আর একটা হলো সতী নারীর প্রতিতে যে টান। একজন সতী নারী তার স্বামীকে যেমন ভাবে ভালোবাসে, এই 3 ভালোবাসা একসঙ্গে করে সেই ভালোবাসা দিয়ে যদি ভগবানকে ডাকা যায়, ভগবান তৎক্ষণাৎ সঙ্গে সঙ্গে তার দেখা দিতে বাধ্য হন। হরি 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 হরি। তো ভক্তমণ্ডলী, বিশ্বাসটা দেখুন। মানুষের কণ্ঠস্বর গন্ধ পেয়ে একটা বাঘ যখন আসছে ধ্রুবকে খাবে বলে, ভক্ষণ করবে বলে, ধ্রুব মনে মনে ভাবছে ওটা বাঘ নয়, হরি বল, ওটা ভগবান। আমি শিশু তো, আমাকে কোলে নেওয়ার ভয়ে ভগবান পশুরূপ ধারণ করে এসেছে। তাই ছুটে গিয়ে বাঘটার গলাটা জড়িয়ে ধরেছে। রাধে রাধে। তার মধ্যেও তো ভগবান আছে। বাঘ মনে মনে ভাবছে, যদি মানুষ হতো আমার ভয়ে পালিয়ে যেত। এ মানুষ নয়, এ নিশ্চিত ভগবান। পশুর কাছে শিশু রূপে এসেছে। হরি বল হরি বল।
ধ্রুব বলছে ওহে বাঘ, শিশুর কাছে পশু রূপে দাঁড়িয়ে থেকো না, একেবারে শঙ্খ চক্র গদা পদ্মধারী রূপে দাঁড়াও। আর বাঘ বলছে ওহে শিশু, পশুর কাছে তুমি শিশু রূপে দাঁড়িয়ে থেকো না, একেবারে শঙ্খ চক্র গদা পদ্মধারী রূপে দাঁড়াও। ধ্রুবের এই সরল বিশ্বাস দেখে স্বয়ং বিষ্ণু টলে গেলেন। রাধে রাধে, একে করতেই হবে, হরি বল হরি বল। সঙ্গে সঙ্গে নারদ মুনিকে ডাকলেন। নারদ মুনিকে ডেকে ধ্রুবকে দীক্ষা দানের ব্যবস্থা করলেন। যাও তাড়াতাড়ি দীক্ষা দেওয়ার ব্যবস্থা করো। শুনে নিন মায়েরা, যে যাই করুন না কেন সময় আর বেশি নেই, 6টা পর্যন্ত থাকবো, এরপরে অনেক দূরে যাওয়ার আছে মা, অপরাধ নেবেন না। সেই বাসন্তী ব্রিজ পার হয়ে যাব। হরি বল হরি বল। তাই আর সময় পাবো না, ছোট করে বলে যাই, যারা যে বার ব্রত, শিব চতুর্দশী ব্রত করুন, একাদশী করুন, যে ব্রত করুন না কেন অবশ্যই করে দীক্ষাটা নিয়ে নেবেন। দীক্ষা যদি না থাকে কোনো কাজ করবার অধিকার জন্মে না। মনে থাকবে দীক্ষাটা কি, ছোট করে বলে যাই, দীক্ষা হলো শ্রবণ করা নয়, দীক্ষা মানে শোনা নয়। দীক্ষাটা কি, কয়েকটি বর্ণ বা শব্দ, সেই বর্ণ বা শব্দটা কি হতে হবে না, সেটা হবে ভগবানের নাম। মনে থাকবে, সেই নাম বা মন্ত্র গ্রহণ করাটাকে বলা হয় দীক্ষা। যে যাই বার মতো করুন, পিতৃশাস্ত্র মাতৃশাস্ত্র করুন না কেন, যদি দীক্ষা না থাকে কোনো ফল পাওয়া যাবে না। মৎস্য সূত্রে বলা হলো, কি বলা হলো, অদীক্ষিতাং লোকানাং দোষং সিনু বরাননে অন্নং বিশ্বাসমং তস্য জলং মুত্র সমম স্মৃতম যত কৃতং তস্য শ্রদ্ধং সর্বজাতি অধোগতি। মানেটা কি, অদীক্ষিতাং লোকানাং দোষং সিনু বরাননে, মানেটা আমি বলছি, অদীক্ষিত ব্যক্তির দোষটা শুনুন। অদীক্ষিত ব্যক্তির দোষটা কি বলছে, অন্নং বিশ্বাসমং, তাদের হাতের অন্ন গ্রহণ করা, জল গ্রহণ করা মানে বিষ্ঠা গ্রহণ করা। বিষ্ঠা মানে কি, পক্ষীর মল, পক্ষীর পায়খানা। ওই জন্য দেখবেন যারা দীক্ষিত আছে সবার হাতের অন্ন জল গ্রহণ করেন। তস্য জলং মূত্র সমম স্মৃতম, মানে তাদের হাতের জল গ্রহণ করা মানে মূত্র গ্রহণ করা। মনে থাকবেন, যত কৃতং তস্য সাধ্যং সর্বজাতি অধোগতি। তারা দীক্ষা না নিয়ে কেউ যদি সাধ্যাদি কার্য করে, জপ তপ যাই করুন না কেন কোনো ফল পাবেন না। আরো বললেন কি, অদীক্ষিত ব্যক্তিগণ মৃত যদি হয়, মৃত যদি হয়, রৌরব নরকে বাস জানিবে নিশ্চয়। যারা অদীক্ষিত ব্যক্তি তাদের যখন মৃত্যু হবে, রৌরব নরক, নরকের ভাগ আছে। রৌরব মানে কি, ভীষণ পাপীদের জন্য যে নির্দিষ্ট নরক, সেই নরকে বাস হবে। আরো কি বললেন, স্কন্দ পুরাণেতে তার আছয়ে বর্ণ। কোন পুরাণ? স্কন্দ পুরাণ। মৃত্যু পরে হবে তার মানবে পিশাচে জনম। যে দীক্ষা নেবে না সে যখন মৃত্যু হবে, তার তখন যখন মৃত্যু হবে, মৃত্যুর পরে সে গোমা মানুষ হিসেবে আর জন্মাবে না, পিশাচ হিসেবে জন্মাবে। আরো কি বললেন, জপ তপ তন্ত্র মন্ত্র দীক্ষামূল হয়। দীক্ষামূল হয়, দীক্ষা ভিন্ন সর্বকার্যে হইবে ক্ষয়। হইবে নক্ষয়। মনে থাকবে যেটা বলছিলাম, জপ করুন, তপস্যা করুন, তন্ত্র পাঠ করুন, জপ তপ তন্ত্র মন্ত্র পাঠ করুন। দীক্ষাটা হলো মূল। দীক্ষা ছাড়া সব কাজে আপনার ক্ষয় হবে, লাভ হবে না। তাই অবশ্যই করে দীক্ষা নেওয়ার চেষ্টা করবেন। রাধে রাধে নারদ মুনিকে পাঠালেন, ভগবান বিষ্ণু যাও মন্ত্র দাও, জপ করুন, তারপরে দেখা দেব, তার আগে নয়। এসে যখন বাচ্চা ছেলে গোমা কানে মন্ত্র দিল নারদ মুনি, মন্ত্র পাওয়ার পর
নারদ মুনিকে জিজ্ঞেস করলেন, তাহলে ভগবান আমার কোলে নেবে না? বলছে নেবে, মন্ত্রটা জপ করো। শুরু করলেন সেই মন্ত্র জপ করা। কি মন্ত্র গো মা, মনে আছে? ধ্রুব যে মন্ত্রটা জপ করে ভগবানকে পেয়েছিল, যে মন্ত্রটা আমরা অনেকে জপ করে থাকি, এখনো করি না? ওম নমো ভগবতে বাসুদেবায়। মনে পড়ছে বাবা? এই যে মন্ত্রটা, এই মন্ত্র জপ করে ধ্রুব মহারাজ বিষ্ণুকে পেয়েছিলেন। সবাই মিলে একসঙ্গে আসুন, বিদায় মুহূর্তে হাত দুটো জোর করুন। এই সন্ধ্যাবেলায় আমরা ভগবানকে সবাই মিলে আসুন, আহ্বান জানাই একসঙ্গে। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। সরল বিশ্বাসে ভগবান বিষ্ণু বিগলিত হলেন। স্বয়ং বিষ্ণু এসে ধ্রুবকে দেখা দিলেন, বলো ধ্রুব কি চাও? ধ্রুব বললেন, আমি অর্থ চাই না, সম্পদ চাই না, মান চাই না, সিংহাসন চাই না। বিষ্ণু বলছেন, তবে তুমি কি চাও? হে দয়াময়, তুমি তো অন্তর জানো, তুমি নাকি সব জানো, অন্তরের খবর। আমি কিছু চাইব না, তোমার যেটা মনে হয় সেটা করো। ভগবান বিষ্ণু বললেন, এবার মনে পড়েছে, তুমি আগে ওই সপ্তর্ষিদের কাছে বলেছিলে, ওই যে সাতটা ঋষির সঙ্গে দেখা হয়েছিল, তুমি একটা জায়গা চাও, একটা স্থান চাও। শোনো ধ্রুব, তোমার জন্য একটা জায়গা আমি ঠিক করে যাচ্ছি। তুমি সকল তারা আর গ্রহগণের উপরে তাদের আশ্রয় স্বরূপ হয়ে থাকবে। তোমার ওই জায়গাটার নাম হবে ধ্রুবলোক। কি নাম হবে? ধ্রুবলোক। তোমার মৃত্যুর পর তুমি ধ্রুবলোকে ধ্রুব তারা রূপে মিটি মিটি করে জ্বলবে, বিদ্যমান থাকবে চির দিনের জন্য। রাধে রাধে। বর পেয়ে ধ্রুব খুশি হলেন। পরে গোমা ধ্রুবই রাজ্যের রাজা হয়েছিলেন। রাধে রাধে। তার মা আবার ফিরে এসেছিল, এসে রানী হয়েছিল। দীর্ঘদিন রাজত্ব করার পর সেই ধ্রুব মহারাজের যখন মৃত্যু হলো, ভগবান বিষ্ণুর বর অনুযায়ী ধ্রুব মহারাজ হরিবোল হরিবোল ওই উত্তর আকাশে ওই ধ্রুব লোকে ধ্রুব তারা হয়ে আজও পর্যন্ত দেখবেন বিদ্যমান হয়ে আছে। রাতের আকাশে নক্ষত্র রূপে যাকে আমরা দেখি, উত্তর আকাশে জ্বলজ্বল করে, সেটাই হলো ধ্রুব তারা। এই হলো ধ্রুব তারার সৃষ্টি। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। সবাই মিলে একসঙ্গে গাইতে গাইতে আমরা বিদায় নেব, সবাই মিলে পরে তালি দিয়ে। সাবেলি সুরতে पे मोहन दिल दीवाना हो
করে দেখুন, যেন কাপালিক বলে মনে হচ্ছে না? মনে হচ্ছে জল্লাদ। 50 টাকা কম দিন, বাড়ির ভিতরে টাকা পেয়ে গাড়ি ঘুরবে। সবাই মিলে একসঙ্গে করে করে দিয়ে সাবেলি সুরতে পেলো দিল গোবিন্দকে কেউ বলেন সাবরিয়া, কেউ বলেন সাবলি, কেউ বলেন বাঁকে বিহারি, কেউ বলেন বিঠ্ঠলজি। সাবলি সুরতে পেলো ভালো করে নয়নটা দেখুন তো, কৃষ্ণচন্দ্রের নয়ন দুটো দেখেছেন? কোনদিন তাকানোর সময় হয়েছে? এই দেখুন নয়ন দুটো কেমন গো মা। আপনি মনে মনে ভাবছেন আপনার দিকে তাকিয়ে আছে, মা মনে মনে ভাবছে তার দিকে তাকিয়ে আছে, আমি ভাবছি আমার দিকে তাকিয়ে আছে। কোন দিকে তাকিয়ে আছে? একে তো তেরে तीसरा नजर हरी हरी সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি কারোর ভিজিটিং কার্ড দরকার হয় নিতে পারেন, আমাদের কার্ড আছে, যদি দরকার হয় নিতে পারেন।